হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। হাজার সমস্যা এক সমাধান। আমাকে অনেকে প্রশ্ন করে বা আমার কাছ থেকে জানতে চায়, দাদা ভয়ঙ্কর ধরনের সমস্যা চলছে, নানান সমস্যা চলছে। কি সমস্যা? সরকারি চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিছু যদি বলেন ভালো হয়। দাদা আমি একটি চাকরি ইন্টারভিউ দিতে যাব, যদি কিছু বলেন, যদি কিছু উপায় বলেন যেন সেই ইন্টারভিউটা আমার ভালো মতো হয়ে যায়, তাহলে খুব ভালো হয়। শরীর খারাপ হচ্ছে, এই শরীর খারাপ থেকে কি করে বেরোতে পারি যদি আপনি একটু বলেন। বা পরীক্ষা দিতে যাচ্ছে যেন ভালো রেজাল্ট হয়, পড়াশোনাটা করছে কিন্তু ঠিকঠাক মতো রেজাল্ট হচ্ছে না, যেন সেই রেজাল্ট গুলো ঠিকঠাক মতো হয়, সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতে পারেন। দাদা আমার এই জমির প্রবলেমটা অনেক দিন ধরে, বাড়ি ঘরের প্রবলেম, শরীর প্রবলেম অনেক দিন ধরে রয়েছে, সে থেকে যদি বেরিয়ে আসতে পারি। এরকম অনেক নানাবিধ প্রবলেমে আপনারা জর্জরিত থাকে। সেই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাদের না ভেতর থেকে শক্তির দরকার, মনোবলের দরকার। যেই শক্তি মনোবল আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, সেই বাঞ্ছিত জায়গায় নিয়ে যেতে পারে যেই জায়গায় আপনি যেতে চান। সেক্ষেত্রে আপনি কি করবেন? এর জন্য আপনি করবেন হচ্ছে শিব শক্তি টিকা। হ্যাঁ বন্ধুরা, শিব শক্তি টিকা আপনার বাড়িতে বানাবেন, বা তিলকও বলতে পারেন, আপনার বাড়িতে আপনি বানাবেন। বানিয়ে তার ব্যবহার আপনি করবেন আপনার জীবনে। যখন পরীক্ষা দিতে যাচ্ছেন ব্যবহার করলেন, যখন কোনো কাজে যাচ্ছেন ব্যবহার করলেন, ইন্টারভিউতে যাচ্ছেন ব্যবহার করলেন, ছেলে মেয়েদের শরীর খারাপ সেই সময় ব্যবহার করলেন, বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। এতে আপনার মনোবল শক্তি যোগাবে এবং এর সঙ্গে আপনার লড়াই করার ক্ষমতা হাজার গুণ বেড়ে যাবে। তাহলে আসুন আজকের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যায়। নমস্কার বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় যেটা হলো সেটি হলো আমরা কি করে আমাদের বাড়িতে শিব শক্তি তিলক বা টিকা বানাবো। সে জন্য আপনাকে করতে হবে, সব থেকে ভালো সময় হচ্ছে এই শিবরাত্রির দিন বা মহাশিবরাত্রির দিন। এই মহাশিবরাত্রির দিন, মহাশিবরাত্রির পরের দিন, শিবরাত্রি যেদিন উপোস হয়ে যাবে তারপরের দিন শিবলিঙ্গ থেকে যে কোনো মন্দিরে যাবেন, আপনার আশেপাশে যদি দূরেও যেতে হয় আপনি শিব মন্দিরে যান। শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গ থেকে এই ফুলগুলো, যে ফুলগুলো চড়ানো হয় শিব ঠাকুরকে, সেগুলো সাধারণত ফেলে দেওয়া হয়। সেখান থেকে একটি, কম পক্ষে একটি আপনি বেলপাতা এবং যে কোনো ফুল, আপনার মন পছন্দের যে ফুলটা আপনি ওখানে তুলে নিয়ে চলে আসুন। মন পছন্দের না পেলে যেই ফুল আপনি পাচ্ছেন, গাঁদা ফুল সবসময় পাওয়া যায়, গাঁদা ফুল বা যে কোনো একটি ফুল আপনি নিয়ে চলে আসুন। একটু বেশি আনতে পারলে ভালো, যদি না আনতে পারলে একটা বেলপাতা একটা ফুল আপনি নিয়ে আসুন। যেখান থেকে নিচ্ছেন বলবে আমাকে ঠাকুরের চরণ থেকে আপনার ঠাকুরের আশীর্বাদ হিসেবে আমাকে দিয়ে দিন, আপনাকে দিয়ে দেবে, কারণ ওগুলো ফেলেই দেওয়া হয় সাধারণত। কিন্তু তার মধ্যে যে শক্তি আছে আপনি চিন্তা করতে পারবেন না, সেটি আপনি বাড়িতে নিয়ে আসবেন, এনে আপনি ফুলটাকে বেলপাতাকে শুকাবেন, একদম ঝুরঝুরো করে আপনি শুকিয়ে নেবেন। কোনো করার পর তার মধ্যে দেবেন একটুখানি গঙ্গা জল, একটুখানি কর্পূর, একটুখানি চন্দন, একটুখানি ফিটকারি, এবং যদি আপনার কাছে গোলাপ জল থাকে তাহলে গোলাপ জল নিয়ে সম্পূর্ণ জিনিসটাকে আপনি বেটে একটুখানি পেস্ট বানাবেন। পারলে চন্দন বাটা আছে, চন্দন বাটার মধ্যেও আপনি বাটতে পারেন, বাটে বেটে 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 তার পেস্ট মতো বানাবেন। সেটাকেও আপনি শুকিয়ে রেখে দেবেন একটি পাত্রের মধ্যে। কি করবেন? যখনই কোনো ইন্টারভিউতে যাচ্ছেন অল্প একটু পেস্ট নেবেন, গঙ্গা জল মিশাবেন, টিকা হিসাবে লাগিয়ে দেবেন। কারো শরীর খারাপ অনেকদিন ধরে ঠিক হচ্ছে না, কি করবেন? একটুখানি পেস্ট নিয়ে গঙ্গা জল মিশিয়ে তার মাথায় আপনি লাগিয়ে দিলে দেখলেন সে তার থেকে মুক্তি হয়ে আসবে। অনেক দিন ধরে বিবাদ চলছে, জমি জমা নিয়ে শরীর বিবাদ, সেই বিবাদ থেকেও আপনি মুক্তি পেতে চান, আপনি কি করবেন? প্রত্যেকদিন পুজোর পর সেই জিনিসটি আপনার মাথায় লাগান। বিয়ে হচ্ছে না, অনেকদিন ধরে বিয়ে হচ্ছে না, সেই মনোবাসনা নিয়েও আপনি সেই পেস্টটি মাথায় লাগাতে পারেন। এই যে টিকাটি আপনি মাথায় লাগবেন, তিলকটি আপনি কাটবেন, এটি আপনার মনে যে শক্তি যোগাবে, আপনি সব কিছুর সঙ্গে লড়াই করার ক্ষমতা পাবেন। অতি আশ্চর্য একটি টিকা যেটি আপনি বানাতে পারেন। কোন দিন বানাতে পারেন? শিবরাত্রির পরের দিন শিব ঠাকুরের মাথার থেকে আপনি বেলপাতা আর যে কোনো ফুল নিয়ে এসে বাকি জিনিসগুলো যেগুলো আমি বললাম সেগুলো মিশিয়ে আপনাকে করতে হবে। খুব সিম্পল, খুব ইজি, খুব সাধারণ একটি জিনিস। দেখুন আপনি কি রেজাল্ট পান। পরবর্তীতে আপনি আমাকে বলবেন দাদা আপনার এই কাজটা করে সত্যি আমার ভালো হয়েছে। সাধারণ জিনিস নিয়েই আমি আপনাকে কাজগুলো করতে বলি, আমি কিন্তু কোনো বড় বড় জিনিস নিয়ে কাজগুলো করতে বলি না, তার কারণ সবার পক্ষে সবকিছু করা সম্ভব না। আমাকে একজন সাবস্ক্রাইবার অনেকদিন আগে প্রশ্ন করছিল, দাদা আমার বাড়ি থেকে অনেক দূর কালী মন্দির বা শিব মন্দিরে, আমি কি করবো? যান, একবারই আমি যেতে বলেছি, আপনি যান, একবারই কাজটি করতে বলেছেন, আপনি করুন। আপনি যদি ঘরে বসে থাকে সব সমস্যার সমাধান পান, আমি বাইরে এক পাই দেবো না, তো আপনাকে বাইরে পা দিতে হবে, একটু তো বের হতে হবে। এতগুলো কাজ আপনি পাবেন, এত রেজাল্ট পাবেন, একটু বাইরে বেরোবেন না? শুধুমাত্র বাইরে মন্দিরের জন্য আপনাকে বের হতে হবে। তাছাড়া বাকি সব জিনিস যা ঘরে পাওয়া যায় বেশিরভাগ তাই রেমেডি বলার চেষ্টা করি, তার মধ্যেই যাতে আপনি আপনার ভালো মনোইচ্ছা মনোবাসনা পূর্ণ করতে পারেন। আপনি যদি এইভাবে কাজগুলো করেন দেখবেন আপনি এর রেজাল্ট অবশ্যই পাবেন। তারপর
তারপরে আমাকে জানাবেন দাদা এই কাজটি করে আমি ফল পেয়েছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের প্রশ্ন করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রস্তুতি সবথেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দ্বারা আমার অন্যান্য দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি, নমস্কার।